তো এবার ওই হুসাইন ডাক দিয়ে মা পর্দা লড়লে কি হইব ঢুকলে কারে এই সময় জিবরাইল আইলে তোর নানার লগে পার্সোনাল আলাপ করে আল্লাহর পক্ষ থেকে কোরআন আহে কোরআন নাজিল হয়। তো হুসাইন কইতেছে যে যদি আমি বিতে দুইকে জিবরাইল দেখি ফাতাম করে তোর লগে ফাতাম না, দেখলে দেখবি যা। এটা মায়ের কই আবার হাসান ডাক দেখো ভাই দোয়া করিস আজকে যদি খালি জিবরাইল পাই আল্লাহ খালি জান্নাতে পাঠাবো কি লিগা মার কাছে যাবো, কি লিগা বাবার কাছে যাবো, কি লিগা নানার বাড়ি যাবো, জিবরাইল খালি আনবর খাবো। হাসান কই দেখ রে এত ভালো মায় যেটা কইছে এটা নার মধ্যে থাকিস। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরতে হাসান মায়ের কথা সুন্দর করে মানার নিয়ত করে যখন দূর থেকে দেখতেছে, মায় কইছে নানার ঘরের পর্দা নড়াচড়া করলে ধুকুন যাইতো না, ঘন্টার আওয়াজ হলে যাওন যাইব না, নানার শরীরে ঘাম দেখলে নানার সাথে কথা কম যাইব না, ওই সময় জিবরাইল আমিন আসবে। এটা হাসান আগে থেকে আমার বন্ধুগণ মানার নিয়ত করে আগ বাড়াইতেছে। আর হোসেন ডাক দিয়ে কয় আল্লাহ, নানাই খালি একলা একলা জন্ম করা জিবরাইল দেখবো, আমি দেখতাম না, এটা হয় না। ও আল্লাহ, নানাই আমার নিষেধ করছে না, মায় নিষেধ করছে, আমি আমার মায়ের নিষেধটা মেনে নিলাম, কিন্তু ঘটনাক্রমে ভাগ্যক্রমে যদি জিবরাইল পাইয়াই যাই তাহলে আমার আর না খায়া থাকুন লাগবো না। এবার বাজান হাঁটি হাঁটি পা পা করে টুক করে যখন হাঁটি হাঁটি পা পা করে নানার দরবারের দিকে আগায় আসে, হযরত হাসান দৌড়াইয়া পর্দার কাছে যাইয়া দেখে পর্দা নড়াচড়া করে। হাসান আবার বেগ দিয়ে যাইয়া হুসাইনের ডাক দিয়ে কয় ভাই রে, ওই দেখ মাই যে কইছে পর্দা লড়বো, এই যে মনে হয় জিবরাইল ঘরের মধ্যে ঢুকে গেছে। হোসেন কয় জিবরাইল ঢুকছে তাতে আমার কি হইছে, তোমার ডর লাগলে তুমি তাও আমি ভিতরে ঢুকে যাই। এবার বন্ধুরে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা আমার বন্ধুগণ, একমাত্র নবীজি জিবরাইল আসার পর একমাত্র ফাতেমা যদি কখনো আমার বন্ধুগণ হাজির হইতো, তাহলে জিবরাইলের সাথে কথা বলা বাদ দিয়া ফাতেমার সাথে নবীজি কথা বলতেন। আর মা খাদিজা যদি কখনো চলে আসতেন, মা খাদিজার সাথে কথা বলতেন। বাজান রে, কথায় কথা বেড়ে যায়, ইন্নাহু লাকুরআনুন কারীম। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন জিবরাইল হাজির হইছে। ইন দি মিন টাইম ফাতেমা আইছে। ফাতেমা বাবার অনুমতি ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করে না, কিন্তু জিবরাইল আগে প্রবেশ করেছে। এবার হযরতে ফাতেমা বাইরে থেকে ডাক দিয়ে কয়, আব্বা গো, মনে হয় কেউ আইছে, পারমিশন দিলে ঢুকতাম, পারমিশন না দিলে ঢুকবো না গো বাবা। ডাক দিয়ে কয়, মা গো না, তোমার চলে যাওয়ার দরকার নাই, এটা অন্য কেউ নয়, এটা তোমার চাচা জিবরাইল আইছে। দাহিয়াতুন জিবরাইল আইছে, তোমার চাচা আইছে, তোমার চাচার সাথে তুমি কথা বইলো, অথবা তোমার চাচা যদি তোমার সাথে কথা বলে তাহলে তুমি কথা বইলো। আর বন্ধুরে জিবরাইল হঠাৎ করে রঙিন মুখ, লাল মুখ কেমন জানি কালো বর্ণ করে ফেললেন, মুখটা মলিন করলেন। আমার বন্ধুগণ মুখটা বেজার হইল। আর আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, আরে জিবরাইল, আমার মেয়ে ফাতেমা যখন আমার ঘরে করলো হইল দাখিল, তুমি তো জিবরাইল চলে আসতো তখন, আমি বললাম তার চাচার সাথে কথা বলার জন্য, তুমি হঠাৎ করে মুখটা মলিন করলা, বুঝলাম না। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, এতক্ষণ আমি ভালোই ছিলাম, কিন্তু আপনি কেরে ফাতেমারে কইলেন আমি ফাতেমার চাচা লাগি। আমার হিসেবে তো আমি ফাতেমার জেডার 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 বড়, আপনি দিয়ে আমার ছোট বানাই দিলে। ওগো নবীজি, ফাতেমার সাথে পরে কথা বলবো, আগে বলেন আপনি বড় না আমি বড়? আল্লাহর নবী ডাক দিয়ে, আচ্ছা এই ব্যাপারে তোমার মন খারাপ হইছে, তোমার বয়স কম কইছি দেখা, আচ্ছা বলো তো জিবরাইল, তোমার বয়স কত দূর হইব? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আপনার কাছে আমি আর কি হিসাব দিব? আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, আপনি পর্যন্ত হাজার হাজার বার আসতেছি, শত শত বার আমি আসতেছি, কিন্তু শুইলেন নবী মুহাম্মদ, আমার একটা বয়সের নমুনা আমি আপনারে বলি। আমি প্রায় সময় আসমানের দিকে নজর করে দেখতাম,
একটা তারকা ঝলঝল ঝলঝল করে সুন্দর করে আকাশে বিদ্যমান থাকতো। ওগো নবীজি, এই তারকা আমি একবার না দুইবার না ৭০ বার দেখছি। তবে শুইলে নেন ১ বছর ২ বছর ৩ বছর ৪ বছর ৫ বছর ১০০ বছর ২০০ বছর না নবী গো, এই একটা তারকা আমি দেখতাম ৭০,০০০ বছর পর পর। জোরে বলেন কত হাজার বছর পর? আবার বলেন কত হাজার বছর পর? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কিনা বলেন? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। গাইতে পারবেন? নবী পক্ষে গাইতে পারবেন? তো জবানটা খুলে নবীর প্রেমে বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। যার ভাল লাগে বুঝে নেন আপনার অন্তরে নবীর প্রেম আছে। এই কথাগুলি তো কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আওয়াজ দিয়ে বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল, নামটি দিলেন হাবিব রাসূল। মারহাবা কর, মাশাআল্লাহ কর, নারায়ে তাকবীর। নবী মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিব রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে নেতা না মানিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। ঠিক কিনা বলে? ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন? চলবে কি চলবে না? বলেন, চলবে কি চলবে না? নবীর পক্ষে গাইতে ভালো লাগে না খারাপ লাগে? আরে ভাই, মাজাইরা যদি গাঁজা খাইয়া উল্টা পাল্টা গান গাইতে পারে, আমরা হকের পক্ষে নবীর দরদি উম্মত হইয়া কেন হকের পক্ষে গাইতে পারবো না? যারা এটারে বাধা দিবে মনে করবেন এরা মুনাফিক, এরা আসলে আশিক রাসূল নয়। নবীর পক্ষে গাইব, আল্লাহর পক্ষে গাইব, সাহাবায়ে কেরামের সম্মান বয়ান করব, ওলি আল্লাহর কেরামতি বয়ান করব। যার ভালো লাগে না হ্যাঁ মানবো না, যার ভালো লাগবো হ্যাঁ জনম বড়া গাইব। কেউ গাইতে গাইতে হইছে ওলি আল্লাহ, কেউ না গাইতে গাইতে হইছে শয়তান। ঠিক কিনা? না না, কিচ্ছু করতে হবে না, বন আপনার লইরে কিচ্ছু করতে হবে না, খালি স্টেজটা আমার ঠিক মতন দেন, লড়াফড়া করেন না, কথাবার্তা করেন। আমার ক্লাস শুরু হয়ে গেছে। আমার দাদাই কইছিল যে বেটা হ্যাঁ সব জায়গায় বেটা, কথা কয় যে বেটা সব জায়গায় বেটা। আনন্দবাজার এলাকায় আমি নতুন আইতেছি, হ্যাঁ এই মাটি, এই এলাকার মাটি, সোনারগাঁর মাটিও মানুষের সাথে আমার একটা আত্মার পরিচয় আছে। জোরে কথা কন। আমি 1 মিনিট আপনাদের একটা কষ্ট দেব, এই আমার সামনে একটু আগায় আসবেন, পিছনে অনেক ভাই দাঁড়ায় আছে, একটু মেহরবানি করে সবাই একটু আগে আগে আসেন, মেহরবানি করে সবাই আগে আগে আসেন। সবাই আল্লাহর জন্য, ওলি আল্লাহ হওয়ার জন্য, নবীর প্রেমে একটু আগে আসেন, মেহরবানি করে সবাই আগে আসেন। আর মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। থামেন থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ হৃদপিণ্ডে একসাথে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলবো দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করম দয়াল আল্লাহ, দয়া করম দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, বলো রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না চারা, জাকের চলে না জিকির সারা, লা ইলাহা, চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বন্ধুরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, কথাটা শোনার পরে আমার মনটা কেমন জানি কষ্ট লাগলো। এত বড় বয়স্ক মানুষ, এত বড় বয়স্ক ফেরেশতা, আমি ফেরেশতাদের কমান্ডার ইন চিফ, আমি লিডার পারসন। আপনি বললেন আমি নাকি ফাতেমার চাচা। নবী বলতেছেন আগে বলো না তোমার বয়সের একটা পরিধি বলো না। ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে আপনার কাছে আসার আগ পর্যন্ত আমি একটা তারকা দেখেছি আকাশে। ওগো নবীজি, ওই তারকাটা ঝলঝল ঝলঝল করতো, অনেক ঝিকঝাক করতো। ওই তারকাটা আমি আমার জীবদ্দশায় আপনার কাছে আসার আগ পর্যন্ত আমি ৭০ বার দেখছি। তবে একবার দেখতাম ৭০,০০০ বছর আগে, আবার দেখতাম ৭০,০০০ বছর পর। বলে এইভাবে ৭০,০০০ বছর পর পর দেখেছি আমার জীবদ্দশা আমি ৭০ বার। নবী ডাক দিয়ে বলতেছেন এখন কি সেই তারকা দেখো না? বলে এখন খুঁজেও পাই না। নবী আমার ডাক দিয়ে বলতেছেন শুনে নাও শুনে নাও, ওই তারকাটার নাম হইছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। আরে বন্ধু, গভীর মনোযোগী ওই শোনা চাই আমার ভাইরা, আমার বন্ধুরে। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, হুজুর আফওয়ান, বুঝতে ভুল হইছে, ভাবছিলাম আমি একাই বড়, কিন্তু না দেখতেছি আপনি বড় 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 বড়।
আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল তাহলে তুমি শুনে না, আমি হইলাম সৃষ্টির মূল, যার কারণে আল্লাহ আমার নাম দিল হাবিবে রাসূল। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার মনে আছে কিনা জানি না, ইমাম হোসেন যখন দেখলেন পর্দা লড়ে, ভুলে গেছেন? ইমাম হোসেন যখন দেখলেন পর্দা লড়ে, হাসান পিছন থেকে হোসেনের হাতটা গাপটি মেরে ধইরা কয় মায়না কইছে পর্দা লড়লে ঢুকুন যাইতো না। এই সময় জিবরাইল আইছি, হোসেন ডাক দিয়ে কয় তুমি ডরাইলে ডরাও গা, আমি ডর পাই না, কারণ আমি মানি শাহে রব্বানা, আর আমার আছে একটা অত্যন্ত নামি দামি একজন নানা, যার নাম শাহে মদিনা। আমার মালিক শাহে রব্বানা, আছে আমার নানা শাহে মদিনা, আমি ডর পাইতাম না। এবার হযরত হাসান ডরে কাসু মাসু হইয়া ঘরের এক কোণারে দাঁড়ায় আছে, দেখি পাগলটা করে কি। এবার জিবরাইল আমিন ঘরের ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে কয় হুজুর গো, আদম সন্তানের গন্ধ পাই, মনে হয় বাইরে কেউ দাঁড়ায় রয়েছে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ ডাক দিয়ে বলেন, জিবরাইল কি আর কমু, আমার একটা পাগলা নাতি আছে, আমার কলিজার টুকরা হযরতে হুসাইন। হে হোসেন বাইরে দাঁড়ায় রয়েছে, তুমি বললে ভিতরে ঢুকতে দিব। জিবরাইল কয় কোই মুশকিল নেই, না না কোনো সমস্যা নাই, দেন হোসেন দে ঢুকতে দেন। এবার নবী ডাক দিয়ে কয় বুঝছো কিন্তু এটা কিন্তু একটা চালাক নাতি, তোমার যদি বুঝা ফেলাই তুমি ফেরেশতা জিবরাইল, তাহলে কি যে হবে মুশকিল, ওইটা আমি কই দিতাম না। জিবরাইল কয় হুজুর কোন মুশকিল কইরা আমারে কুলাইতে পারতো না, দেহি না ভিতরে ঢুকতে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী হোসেনকে বললেন আমার কলিজার টুকরা, হাসানকে বললেন কলিজার টুকরা। আমার বন্ধুগণ দরকানে আল্লাহর রাসূল বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হোসেন হলো জান্নাতি যুবকদের সর্দার। কথায় কথা বেড়ে যায় বাজান, খুব খেয়াল করে শুনবেন। হযরতে ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কোলের মধ্যে মাঝে মধ্যে পেশাব করে দিতেন। ফাতেমা ডাক দিয়ে বলতেন আব্বা গো, আপনার কি একটু মন খারাপ লাগে না, আপনি কি একটু কষ্ট পান না, আপনার উপর ওহী নাযিল হন, আমার ছেলে দুইটা যে মাঝে মধ্যে আপনার কোলে পেশাব করে দেয়। আমার নবী মৃদু হেসে দিয়ে ডাক দিয়ে কয় শুনানি তোর না, তোর ছেলে যখন আমার কোলে পেশাব করে তখন আমার কলিজা ঠান্ডাও হয়ে যায়। আর আমি নবী বইলা দিলাম কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত নানারা নাতিদের কোলে নিয়ে নেওয়ার পর নাতিরা যদি পেশাব করে, নাতিদের পেশাবের যন্ত্রণা যদি সহ্য করে, তাইলে তাদের আমলনামায় সুন্নাত আদায় করার সওয়াব হয়ে যাবে। অনেক নানা দেখবেন নাতিরা কোলে পেশাব করলে মায়ের দোয়া কাপড় হইলে আইলাম মসজিদে যাইতাম, তোর ফলাই দিল নাশ কইয়া আছে আছে। আজকাল তেন হইনা নেন নাতি কোলে পেশাব করলে এটাও সুন্নাত। আজকাল তেন কিছু বুড়ারা পালালো এলাকা, যদি নাতিরা নাও পেশাব করে যাইতে দিল মুতাই শরীর পুরি কইয়া গেল কষ্টটা আপনাদের। আমি কইছিলাম না যে মলম লাগাম, এটা আমার পীর বুজুর্গদের দোয়া, বুঝতে পারছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথায় কথা বেড়ে যায় বাগান রে। হযরত ইমাম হাসান হুসাইন যারা নবীর আশিক, একটু দেখেন তো দেখি দিলটা নরম করা যায় কিনা। কান্নার আসলো, কান্নার বান ধরবেন। একদিন ইমাম হাসান আর হুসাইন নবীজিকে বায়না, নবীর কাছে যা বায়না ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার নানা জান, আমরা গরিব বিদায় আমাকে কি ঘোড়া পাইতাম না, আমরা কি ঘোড়ায় উঠতে পারতাম না। নবী আমার ডাক দিয়ে কয় কান্দো কেন? ডাক দিয়ে কয় আমাদের কত খেলার সাথীরা ঘোড়ার মধ্যে উঠে, ঘোড়ায় উঠিয়া ঘোড়ার লাগাম ধরে টান দেয়, ঘোড়া আবার ডাক দেয়, দেখতে বড় ভালো লাগে। আমার নবীজি ডাক দিয়ে কয় নানা ভাই, আমি বেঁচে থাকতে তোমাদের ঘোড়ার অভাব নাই। হোসেন কয় কেমনে কেমনে অভাব নাই? ডাক দিয়ে কয় নানা ভাই, মনে যদি কিছু না নাও, আমি তোমাদের জন্য
জন্য ঘোড়া হয়ে গেলাম। হযরত হাসান কয় না না, তুমি তো একটা মানুষ, তুমি আবার ঘোড়া হইবা কেমনে? বলে এই যে আমি উপরে হয়ে গেলাম, জমিনের উপরে আমার বন্ধুরি, জমিনের উপরে আল্লাহর নবী হাঁটু গেড়ে দিয়ে ঘোড়ার মতন যখন উপরে হইলেন, এবার ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে বললেন, না না ভাই, ঘোড়া তুমি হইছো, আমরা কি ঘোড়ার পিঠে উঠতাম না? ভাই হাত তোমরা ওঠো। এইবার হাসান বসলো পিছনে, আমার বন্ধুগণ হোসেন নবীজির ঘাড়ের কাছে। হোসেন পাও দুইটার উপর করে বাড়ি মারে আর ডাক দিয়ে কয়, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার বন্ধুগণ হোসেন এবার হাসানকে ডাক দিয়ে কয়, ভাইয়া না না, ঘোড়া হইছে ভালো কথা, মানুষের ঘোড়ার লাগাম আছে, আমাদের ঘোড়ার লাগাম কই? মানুষের ঘোড়ার লাগাম ডাইনে টান দিলে ডাইনে যায়, বামে টান দিলে বামে যায়, আঙ্গো নানায় ঘোড়া হইলো, লাগাম তো নাই। এবার নবী ডাক দিয়ে কয়, নানা ভাই, আমার দুইটা কান দুইটারই তোমরা ডাইন বামের লাগাম বানালো। আরে বন্ধু যখন বলছে আমার কান দুইটারে লাগাম বানায় না, খুব খেয়াল করবেন বন্ধু। হযরত ইমাম হোসেন খুশিতে বাগবাগ হইয়া, নবী রাহমাতুল লিল আলামিনের আমার নবীর মা নাই বাবা নাই, দুইটা কান ধইরা যখন ইচ্ছা মতন টান দিয়া বলে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, ডাইনে চল আবার বামে চল। বাজান রে হাসান দেখতেছে নানার কান লাল হইয়া গেছি, নানা তারপরও আমার বন্ধুগণ কষ্ট পায় না। এদিক দিয়া যখন ইচ্ছা মতন টান দিয়ে বলছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, নবীজির কান লাল হয়ে গেছে। হাসান বুঝতে পারতেছে নানার কষ্ট হইতেছে, কিন্তু না না, তাও হাসান আর হোসেন নামে না। হঠাৎ করে ফাতেমা তো জোহরা ঘরের ভিতর থেকে যখন বুঝতে পারলেন, হায় রে, বাবার কান্দের উপর উঠছে, বাবারে গোনা বানাইছে, আবার বাবার কানটা ধরে এত দূরে টান দিতেছে, আঙ্গো আব্বাই গাইমে গেছে, আঙ্গো বাবার কানের গোলা লাল হয়ে গেছে। হযরতে ফাতেমা বাবার দরদি মেয়ে হইয়া দৌড়াইসা হাসান আর হোসেনকে একটা ধাক্কা দিয়া ফালায় দিল। আমার বন্ধুগণ কোন বর্ণনায় পাওয়া যায় একটা থাবড়া মারলো। বাজান রে, দুইটা নাতিকে যখন মা বাবার মায়ে পড়িয়া যখন থাবড়া মেরে ফেলে দিল, আমার নবীজি একবার গালের মধ্যে হাত দিয়ে কয়, মা গো, আমার কলিজায় আঘাত করলি। আবার মাঝে মধ্যে আমার নবী কোমরের মধ্যে হাত দিয়ে কয়, আমার মেরুদণ্ড ভাঙা দিলি। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যেটা আমি আপনারে বেশি ভালোবাসি, আমার সামনে আপনি এইভাবে কান মোবারক দুইটা টান দিতেছে, আপনার কান লাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজায় বড় আঘাত লাগছে। আমার নবী ডাক দিয়ে কয়, মারে, তোর চাইতে আমি প্রচন্ড বেগে কলিজা আঘাত পাইছি। ডাক দিয়ে কয়, মাম, ডাক দিয়ে কয়, বাবা, আমি মারলাম হাসান হোসেন রে, তুমি বলতো যে তোমার কলিজায় লাগছে, তুমি বলতো যে তোমার মেরুদণ্ডে আঘাত পাইছো, বুঝলাম না। আমার নবী কান্দার ডাক দিয়ে কয়, মারে, আমি মুহাম্মদের কলিজা হইল হুসাইন আর মেরুদণ্ড হইল হাসাইন। মেরুদণ্ড হইল হাসান আর কলিজা টুকরো হইল হুসাইন। ওই মা, তুই এদের গালে থাপ্পড় মানুষ নাই, তুই আমার গালে আমারই তুই আঘাত করবো। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা গো, আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই, আর কোনোদিন আপনার মনে এইভাবে কষ্ট দেব না। ডাক দিয়ে কয়, মারে, আমি যে ঘোড়া হইছি এটা তো আল্লাহর ইশারায় হইছি। এবার হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা তুমি কি হইলি, খুশি হইবা? ডাক দিয়ে কয়, যেমন নাতির ঘোড়ার পিঠে উঠছে, আবার আমি ঘোড়ার পিঠে নাতিদেরকে আবার তুলে দে। এবার হাসান আর হোসেন নানার কথার প্রেক্ষিতে আবার যখন পিঠের উপর উঠিয়া ঘোরাঘুরি করিয়া, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল বলি, ইন্ডিমিন টাইম হযরত ওমর যাইতেছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, বাহ, ঘোড়াটা বড় দামি ঘোড়া। আমার নবী কান্দার ডাক দিয়ে কয়, ওমর রে, খালি ঘোড়াই দামি দেখলাম, ঘোড়ার পিঠে সওয়ারি দুইটা কি দামি মনে করলাম না? এরা দুইজন আমার অনেক দামি সওয়ারি। আমার বন্ধুরা, আমার ভাইরাও, এবার বাজান আরেকটু টিপির দিকে নিয়ে যাই, দেখবো আপনি